আরবি ব্যক্তি গ্রাম্য লোক আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনারা কি শিশু সন্তানদেরকে চুমু দেন? আমরা তো চুমু দেই না, আমরা তাদেরকে আদর করি না। অতঃপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখুন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়া আমলিকু লাকা ইন্নাযা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা মিন কালবিকার রাহমাত। অর্থাৎ আমার নবী বলেছেন, আল্লাহ তাআলা যদি তোমার অন্তর থেকে তার রহমতকে চিনিয়ে নেন, আমি কি তোমাকে ফিরিয়ে দিতে পারবো? বলেন নাউযুবিল্লাহ। وعن عائشة رضي الله تعالى عنها قالت جاء ربي إلى النبي صلى الله عليه وسلم فقال تقبلون الصبيان فما نكبلهم. فقال النبي صلى الله عليه وسلم أو أملك لك إن نزع الله سبحانه وتعالى عز وجل من قلبك الرحمة. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. বলো সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ স্ত্রী, মহিলাদের মধ্যে যাকে মুফাসসার বলা হতো, সবচেয়ে বুদ্ধিমতী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন, এক আরবি, এক আগন্তুক, এক গ্রাম্য লোক আমার নবীজির কাছে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনারা কি শিশু সন্তানদেরকে চুমু দেন? আমার নবীকে প্রশ্ন করলো, আপনারা কি শিশু সন্তানদেরকে চুমু দেন? আমরা তো শিশু সন্তানদেরকে চুমু দেই না, আমরা তাদেরকে বেশি বেশি করে ধমক দেই। বলেন নাউযুবিল্লাহ। আপনারা কি চুমু দেন? ওই আরবি ব্যক্তি গ্রাম্য লোক আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনারা কি শিশু সন্তানদেরকে চুমু দেন? আমরা তো চুমু দেই না, আমরা তাদেরকে আদর করি না। অতঃপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখুন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়া আমলিকু লাকা ইন্নাযা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা মিন কালবিকার রাহমাত। অর্থাৎ আমার নবী বলেছেন, আল্লাহ তাআলা যদি তোমার অন্তর থেকে তার রহমতকে চিনিয়ে নেন, আমি কি তোমাকে ফিরিয়ে দিতে পারবো? বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা তোমার মধ্য থেকে যদি তার রহমত, তার যত আদর আছে, তার যত মহব্বত আছে, অন্যান্যদেরকে আল্লাহ দিয়েছে, যাদেরকে আল্লাহ মুহাব্বত এবং ভালোবাসা দিয়েছেন, তারাই তো একমাত্র শিশু সন্তানদেরকে, সন্তান সন্ততিদেরকে আদর করবে, চুমু দিবে। আমার নবী বলেছেন, তোমার মধ্য থেকে যদি আল্লাহ রহমত তুলে নেয়, তাহলে আমি কি তোমাকে ফিরিয়ে দিতে পারবো? বলেন নাউযুবিল্লাহ। এই হাদিস দ্বারা এটাই বুঝাইছে, মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিম শরীফের হাদিস। ইমাম বুখারী এবং মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাপারে ইত্তেফাক বা ঐকমত্য পোষণ করেছেন যে হাদিসটা অবশ্যই সহিহ হাদিস। বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তান সন্ততিদেরকে যারা চুমু দেওয়ার ব্যাপারে, আদর করার ব্যাপারে বলে যে তোমরা আদর চুমু দেওয়ার দরকার নাই, তাদের মন অনেক কঠিন, তারা এখনো ইসলামের হুকুমিয়তে চলে না, তাদের মন জাহিলিয়তের মনের মতন হয়ে গেছে। আমার নবী বলছে, তোমার মধ্য থেকে যদি আল্লাহ রহমত তুলে নেয়, আমি কি তোমাকে ফিরিয়ে দিতে পারি? বলেন নাউযুবিল্লাহ। আমরা যেন আমাদের সন্তান সন্ততিদেরকে আদরের মাধ্যমে, চুমুর মাধ্যমে তাদেরকে ছোট কাল থেকে আমরা আদর করতে পারি। আল্লাহ যেন হাদিস অনুযায়ী আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন।